পাট শাক ভাজি কে না খায়, খুব মজা। নিজের হাতের যদি পাট শাক হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আগে পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ, চিংড়ি মাছ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আমি দেবো না এটা, আর দেব জিরার গুঁড়ো হালকা। দিয়ে আমি নারিকেল বাটা দিয়েছি কিছুটা, এখন লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে মশলাটা, যেহেতু আমি নারিকেল দিছি, এটা ভাজা ভাজা ঘেরান আসবে। যখন মশলাটা পুরো কষানো হবে, উপরে একটু তেল উঠে আসবে, তখন আমার বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা বোম্বাই মরিচ। আমি এই শাকটা শুধু বোম্বাই মরিচ দিয়েই রান্না করব, অন্য কোনো মরিচ ব্যবহার করব না। আমি কাঁচা পাকা বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এরপরে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এবার আরও একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি তার ভিতরে শাকটা দিয়ে দেব। আমি শাকটা ধুয়ে কুটে রেখেছি আগে থেকেই। এখন আমি শাকটা দিয়ে দিলাম। এই শাক ভাজিটা খেতে যে কী মজা, সবাই একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা। যদিও আপনারা সবাই হয়তো এভাবে খান, তবুও আমি কিভাবে খাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেবো। যেহেতু আমি পানি কম দিয়েছি, তাই এখন একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে শাকটা অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা 3-4 মিনিট পর উঠিয়ে আবার নেড়ে দেবো, যাতে নিচে, যেহেতু নারিকেল দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। তাই নারিকেল দেওয়ার জন্য আমি এখন একটু বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে মশলাটা লেগে না যায়। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যেন সম্পূর্ণ শাকটা সুন্দর মিশে যায় মাছ মশলার সাথে। একদম আমি ভালো করে নাড়তে থাকবো। পাট শাক কিন্তু একটু লোদা লোদা হয় যদি আপনি বেশি নাড়াচাড়া করেন, কিন্তু তার মধ্যে হালকা একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু আর এই লোদ ভাবটা থাকে না। ভেন্ডি ভাজি, ঢেঁড়স ভাজি, পাট শাক, এগুলো একটু লেবুর রস দিলে আর লোদ ভাবটা থাকে না। এই আমি এখন ভালো করে নাড়তে চাড়তে থাকবো। খুব একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে লেগে না যায়, পুড়ে না যায়। তাহলেই মশলাটা আস্তে আস্তে শুকিয়ে আসবে, শাকটাও ভাজি হয়ে যাবে। এভাবে নেড়ে দেব। এই শাক ভাজিটা কিন্তু খুবই মজা, যারা না খাননি একবার খেয়ে দেখবেন। আমি কিন্তু নারিকেল বাটা দিয়েছি। আপনাদের সাথে আগে হয়ে গেল আমার পাট শাক ভাজি। এই যে দেখেন, দেখতেই লোভনীয়, খেতে তো সেই স্বাদ, বুঝতেই পারেন।